হ্যালো ভিউয়ার্স, রিনাস মডার্ন রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন পিৎজা রেসিপিটি দেখার জন্য। পিৎজা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, তবে সেই পিৎজাটা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো সেটা আরও বেশি মজার হয়ে ওঠে। আজকে আমি খুবই সিম্পল একটা চিকেন পিৎজা তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট একটা পিৎজা সস ব্যবহার করে। আজকের এই পিৎজাটা তৈরি করতে আমি কোনো ধরনের ইস্ট ব্যবহার করব না। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। ডো তৈরি করার জন্য আমি এখানে একটা বোলে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ময়দাতে টক দইটা মিক্স করার পরে দেখতে পাচ্ছেন একটা আঠালো ভাব হয়ে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই ডোটার উপরে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি প্রয়োজন হলে আপনারা 1 চা চামচ পরিমাণ শুকনো ময়দা মেশাতে পারেন, তবে এর থেকে বেশি দিবেন না। প্রায় 5 থেকে 6 মিনিট ময়দাটাকে মাখার পর দেখতে পাবেন যে আঠালো ভাবটা চলে গেছে। ডোটা এরকম বেশ নরম সফট তৈরি হয়েছে। এখন আমি ডোটার উপরে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 400 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের পাউডার, হাফ চা চামচ গরম মশলার পাউডার, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। এখন আমি সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিক্সড করে দিচ্ছি। চিকেনগুলো মিক্সড করা হয়ে গেছে। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়ামে রেখে চিকেনগুলো আমি ভেজে নেব। বোনলেস চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বেশি কড়া করে ভাজবেন না। চিকেন থেকে যে পানি বের হতে আরম্ভ করবে সেটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চিকেনটা এখন সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিৎজাতে টপিংয়ের জন্য এখানে আমি পছন্দ মতো কিছু ভেজিটেবলস নিয়েছি। 3 কালারের ক্যাপসিকামকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্লাইস করে কাটা পেঁয়াজ। কিছু ব্ল্যাক অলিভসকে আমি গোল করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আর টপিংসগুলো কীরকম পরিমাণে পছন্দ সেই অনুযায়ী নিয়ে নেবেন। পিৎজাটা তৈরি করার আগে আমি একটা ইনস্ট্যান্ট পিৎজা সস তৈরি করে নেব। আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের পাউডার,
1/4 চা চামচ শুকনো মরিচের পাউডার, 1 চা চামচ দিচ্ছি মিক্সড হার্বস, 1 চা চামচ দিচ্ছি অরেগানো। আপনাদের কাছে মিক্সড হার্বসটা না থাকলে শুধু অরেগানোটাও দিতে পারেন। 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সস একদম তৈরি হয়ে গেল এবং এটা রেগুলার যে পিৎজা সস হয় তার থেকে খেতে কিন্তু কোনো অংশে কম নয়। তৈরি হয়ে গেছে পিৎজা সস। গ্যাসের ওপরে বেক করার জন্য ঠিক যেভাবে আমরা কেক বেক করে থাকি ঠিক সেই একইভাবে প্যানে লবণ বা বালির একটা লেয়ার বানিয়ে নিতে হবে। আমি এখানে বালি নিয়েছি আর বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবারে প্রিহিট করে নিচ্ছি। এদিকে এতক্ষণে আমাদের ডোটা একটু ফুলে উঠেছে। ডোটাকে আমি আর একটু মেখে নিচ্ছি। অল্প কিছুক্ষণ মেখে নিলেই হবে। ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগ নিয়ে অল্প একটু শুকনো ময়দা লাগিয়ে দিয়ে ডোটাকে আগে একটু বেলে নিচ্ছি। একেবারে সুন্দর করে বেলতে হবে না, ডো একটু ছড়িয়ে গেলে পরে এটাকে তুলে একটা 9 ইঞ্চ পিৎজা ট্রেতে নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে পিৎজা ট্রে না থাকলে কেক টিনেও কিন্তু পিৎজা বানানো যাবে। এবারে হাতে করে চেপে চেপে একটু ছড়িয়ে দিতে হবে। পিৎজার এই বেসটা একটু পাতলা করে বানাবেন, তাহলে পিৎজাটা ভেতর থেকে কাঁচা থাকবে না আর খেতেও ভালো লাগবে। সাইডগুলো এভাবে একটু উঁচু করে দিচ্ছি আর মাঝখানটাতে বেশি পাতলা। এবারে একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে দিতে হবে যাতে পিৎজার মাঝখানটা ফুলে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমার বানানো সেই ইনস্ট্যান্ট পিৎজা সস। তারপর ভালো করে পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। চিজটা নিজের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর ভেজে রাখা কিছু চিকেনের টুকরো দিয়ে দিলাম। অল্প করে দিচ্ছি পেঁয়াজ। ক্যাপসিকামগুলোকে সাজিয়ে দিলাম। দিচ্ছি কেটে রাখা ব্ল্যাক অলিভস। একটু দিয়ে দিচ্ছি অরেগানো। আপনারা এখানে মিক্সড হার্বসটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শেষে আরো কিছু চিজ দিয়ে দিলাম। এবারে প্রিহিট করা প্যানের মধ্যে পিৎজার এই ট্রেটাকে বসিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বেক করে নিব প্রথমে 10 মিনিটের জন্য। তারপরে চুলার তাপটাকে কমিয়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। পিৎজাটাকে ওভেনে বেক করার জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে।
20 মিনিট পরে ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। এখন এই প্যান থেকে পিৎজাটা তুলে নিচ্ছি। পিৎজাটা তৈরি হয়ে গেছে আর চিজটাও সুন্দরভাবে গলে গেছে। আজকে আমরা খুব সহজেই ইস্ট ব্যবহার না করেই বাড়িতে তৈরি করে ফেললাম চিকেন পিৎজা। খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো হয়েছে। আর চেষ্টা করবেন পিৎজাটা গরম গরম পরিবেশন করতে, তবেই কিন্তু পিৎজাটা খেতে বেশি মজার হয়। চিজটা নরম থাকে, তাই মুখে দিলেই গলে যাবে। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন পিৎজা। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।